নির্বাচনে স্টেট ফান্ডিং এর পক্ষে সওয়াল করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পৃথিবীর অন্যান্য দেশে যদি ভোটে স্টেট ফান্ডিং সম্ভব হয় তবে এদেশে নয় কেন। অভিযোগ করেন ইডি এবং সিবিআই দলের নেতাদের গ্রেফতার করে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে, সেই টাকা নির্বাচনে খাটাচ্ছে। এটা আরেকটা খেলা। তিনি আরো বলেন, এটা কি গ্রেফতারের পর সিজার লিস্ট দেওয়া হচ্ছে না। অপরাধী বছরের পর বছর জেলে থাকলেও তার কি অপরাধ তিনি সেটা জানতে পারছেন না। বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদছে। এর বিরুদ্ধে লড়াই করতে হবে। সুপ্রিম কোর্টের রায় আপনারা দেখেছেন, টাকার বিনিময়ে, সবটাই তো টাকার বিনিময়ে হচ্ছে। এটাকে আসছে কোত্থেকে? আমাদেরও তো প্রশ্ন এটাই। আমরা তো চাই স্টেট ফান্ডিং অফ ইলেকশন। এটা তো আমি লড়াই করছি আজ থেকে 30 বছর ধরে। কেন হবে না? যদি 60-70টা পৃথিবীতে হয়ে থাকে, 60-70টা কান্ট্রিতে, কেন ইলেকশনের সময় লোকের কাছে টাকা নেওয়ার প্রয়োজনটা কি? আর ইলেকশনের নামে ইডি গিয়ে টাকা নিচ্ছে, সিবিআই কি টাকা নিচ্ছে ভয় দেখিয়ে? এটা আর একটা খেলা। তারপরে এটা কি আইন যে সিজার লিস্ট পর্যন্ত দেবে না, বছরের পর বছর অ্যারেস্ট করে রাখবে? সে জানলো না তার কি অপরাধ, সে নিজেকে ডিফেন্ড করতে পারবে না। বিচারের বাণী নীরবে নিভৃতে আজও কাঁদছে। এর জবাব দেওয়ার জন্য ব্রিগেডে হবে তৃণমূল কংগ্রেসের গর্জন। মঙ্গলবার জেলা সফর শেষে ডুমুরজলা হেলিপ্যাডে নামেন মুখ্যমন্ত্রী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের শাসক বিজেপির ওপর ক্ষোভ উগরে দেন তিনি। পার্থ পালের রিপোর্ট, ওঙ্কার বাংলা।